হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন দুপুরবেলার সময় আর সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরেও বেশ কিছু কাজ থাকে, যদিও দুপুরবেলার পরে সেই রকম ভারী কাজ থাকে না, তবে একটু আধটু টুকিটাকি কাজগুলো কিন্তু পড়েই থাকে। আর যেহেতু সংসারের সমস্ত দায় দায়িত্ব আমার কাঁধে, তাই খুঁটিনাটি বলুন আর ভারী কাজই বলুন, সমস্ত দায়িত্বটাই কিন্তু আমার। তো এই তো ওদিকে হাজব্যান্ডের খাবার দাবার গুছিয়ে দিয়েছিলাম, তাই সেই খাবারগুলোকে ঠান্ডা করে তারপরে প্যাকিং করতে হয়, তো সেটাই করছিলাম। আর করার পরেই দুপুরবেলায় বেশ কিছুটা সময় কিন্তু নিজের মতো করে রেস্ট নিয়েছি, সময় কাটিয়েছি। আর বেশিটা সময় কিন্তু আমি অনেকগুলোই কাজ করে থাকি, যেমন হচ্ছে আমার এডিটিংয়ের কাজ। অনেককেই দেখি বিকেলবেলার সময়ে একটু ঘুরে ওর সাথে গল্প করে, কিন্তু কি বলুন তো, আমার এগুলো কোনো কিছুই হয় না। যদিও সেইভাবে কোনো কাজ থাকে না, তবুও কিন্তু এই বিষয়টা আমার একেবারেই পছন্দ নয়। কারণ ছোটবেলা থেকেই আমি কিন্তু নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করতাম। সেটা গল্পের বই পড়ে হোক, পড়াশোনা করে হোক, যেভাবেই হোক, ড্রয়িং করে হোক। তবে এখন তো সেই অধ্যায়টা অনেক আগেই আমি পার করে এসেছি। এখন তো সংসার জীবন, সংসারের কাজকর্ম করতে করতে সারাদিনের ব্যস্ততার মধ্যে কিন্তু সারা দিনটাই কেটে যায়। তবে বিকল্প বেলার সময়টা কিন্তু একেবারেই নিঃসঙ্গতাতেই কাটে, কারণ এখন এমন একটা সময়, যে সময়ে ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পর এই সময়টা তারা তাদের মতো সময় কাটায়। শ্বশুর শাশুড়ি মা তাদের মতো করে সময় কাটান, মা মঠে যান, বাবা বাবার মতো ঘুমন, এদিক ওদিক করেন। তবে আমি আর কি করব, আমি বসেই থাকি, আমার ওই ফোনে ভিডিওর কাজগুলো করে থাকি। তো আমার মনে হয় কি, ওর সাথে গল্প গুজব করানো, দু চারজন এক জায়গায় থাকলে এটা একটা সেটা, এটা নিয়ে আলোচনা করতে করতে কেউ যদি 4-5 জনের মধ্যে থেকে একজন যদি উঠে যায়, তাহলে কিন্তু সেই কিন্তু ওই আলোচনার মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে। আর আমি চাই না যে এই সমস্তের মধ্যে নিজের সময়টাকে নষ্ট করতে, কারণ সময় খুব মূল্যবান জিনিস। যে গুরুত্ব বুঝবে তার কাছে অনেকটা, আর যে গুরুত্ব বুঝবে না তার কাছে কিন্তু সময় শেষ হয়ে যাবে, বরং মূল্যবান জিনিসগুলো সেই সময়ে আমরা পার করে ফেলবো। তো এই জন্যেই আমি সময়ের গুরুত্ব বুঝেই কিন্তু সংসারের কাজগুলো করে ফেলি। আজকে সোনার সকালবেলাতে নেমন্তন্ন ছিল, তবে মানে দুপুরবেলাতে। আজকে তো রবিবার, আর গত আগের ভিডিওতে আমি বলেছি আজকে রবিবারে সোনার নেমন্তন্ন ছিল। তো সেখানেই ও গেছে, আর ওকেও আমি আনতেই যাব, তো একটু পরেই বেরোবো। তো ওইদিকে বিকেলবেলাকার কিছু কাজকর্ম থাকে, সেগুলো সেরে নিয়ে সন্ধ্যা দিয়ে এই তো বেরিয়ে পড়েছি। ওদিকে মাও বাড়িতে চলে এসছে। আর এই তো এখানে এই যে এটা হচ্ছে সোনার বান্ধবী, একসাথেই পড়াশোনা করে। তো এখানেই এলাম। আর আমি সেভাবে কোথাও যাওয়া হয় না, ওই যে বললাম, কারোর আলোচনার পাত্রী হবার থেকে একা একা ঘরে বসে নিঃসঙ্গতায় সময় কাটানোটা অনেকটা ভালো মনে হয়। তো এই তো এদের বাড়িতে এলাম, আর ভীষণ ভালো এরা। আসলে আগে তো আসেনি, আর আমার সাথে অনেকটাই এদের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তো এরা ওই যে এখানে ওই মেয়েটি, মানে যার সোনার বান্ধবী, যে সে তার জন্মদিন, তো সে তার বাবা মাই আর কি দুজন মিলেই রান্নাবান্না করছে। তো তার বাবার রান্না কিন্তু ভীষণ সুন্দর, কারণ তার একটা বড় রেস্টুরেন্ট ছিল। তো তিনি কিন্তু একাই রাত্রিবেলায় আর কি মেনুতে ছিল বিরিয়ানি, স্যালাড, পায়েস, মিষ্টি। আর দুপুরবেলায় বিভিন্ন রকমের রান্নাবান্না হয়েছে, যেরকমটা বাঙালি ঘরে হয়ে থাকে। ভাজা তরকারি, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, কাতলা মাছের কালিয়া, ডাল, 5 রকম ভাজা, চাটনি, দই, মিষ্টি, পায়েস, সমস্তটাই ছিল। আর রাত্রিরে শুধুমাত্রই কিন্তু বিরিয়ানি ছিল, আর সাথে ছিল পায়েস, মিষ্টি। আর সন্ধ্যাবেলায় কেক কাটিং, এগুলো তো থাকেই। তো এই তো ওদিকে ওনার বাবা আর কি রান্না করছে, তাই ওনার সাথে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। ওদের বাবা মা এখানে দুজনেই আছে। তো এই যে উনি বিরিয়ানি করছেন, আর এত সুন্দর করে করছেন, আমি চেয়েছিলাম আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করব, তবে ওনার কোনো আপত্তি ছিল না। তবে সমস্যাটা হয়েছে কি, আমার বাড়িতে যাওয়া নিয়ে সমস্যা হয়েছে, কারণ আমি এত রাত তো করতে পারবো না। আর বিরিয়ানি প্রসেসটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা রাত হয়ে যায়, তাড়াতাড়ি তো সম্ভব নয়। যে এখানে বিরিয়ানির চাল কিন্তু ভেজানো রয়েছে, আর এপাশে চিকেনটাও মোটামুটি ভাজা কমপ্লিট, এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এখানে মশলা কষানো চলছে, মাংসটা আলাদা করে করা হবে, তারপরে যেরকম প্রসেসে বিরিয়ানির ভাত করা হয়
যেভাবে আর কি বিরিয়ানিকে দমে বসানো হয় সেভাবেই হবে। তো তার জন্য আমার একটু অনেকটা রাত হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি আর সোনাকে নিয়ে চলে যাওয়ার পরে উনি কিন্তু খাবারগুলো আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন, যেহেতু আমার শাশুড়ি মা একা থাকতে পারেন না। আর এই তো ইতিমধ্যেই কিন্তু কেক কাটিং শুরু হবে। তো যেহেতু সেরকম কোনো লোকজন ছিল না, আমরা আর ওরা আর ওর মানে মামার বাড়ির লোকজন, বাড়ির লোকজন এই কজনাই ছিল। তো এই তো, আর ওদের বাড়িতে আরও একটা জিনিস দেখলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ওর একটা খুব কিউট পোষ্য আর কি, তো এটা হচ্ছে খরগোশ। আর অ্যাকচুয়ালি র্যাবিট অনেকে বলে, আমি তো খরগোশই বলি। আমার বাপের বাড়িতে কিন্তু এই জিনিসটা ছিল, আমার কিন্তু খুব মানে একে দেখেই কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। আমার নিজেরও একটা ছিল, তবে আমি তো শ্বশুরবাড়িতে সবার মানে অমতে গিয়ে কিছু করতে পারি না। তো আমার শ্বশুরবাড়িতে এই সমস্ত পোষ্য কেউ পছন্দ করে না, তো ওই জন্য আমি সেভাবে রাখতেও পারি না। আপনাদেরকে আগেও বলেছি, আসলে প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে, প্রত্যেকের বাড়িরই একটা নিয়ম শৃঙ্খলা থাকে। তাই আমি যেহেতু একজনের বাড়ির গৃহবধূ, তাই আমার চেষ্টা করা উচিত বাড়ির নিয়ম শৃঙ্খলা বজায় রাখার, সেগুলি যা যেরকম নিয়ম সেই নিয়মের অমতে না যাওয়া। আর এই তো এখানে কেক কাটিং হয়েছে, আর কেক কাটিংয়ের পরেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব, কারণ প্রায় 8টা মতো বাজে, তো ওই জন্যে। আর এই হলো মেয়েটির মা আর বাবা, একসাথেই পড়াশোনা করে। মেয়েটির নাম হলো রূপসা। তো একসাথেই ওরা পড়াশোনা করে একই জায়গায়, আর ওরাও কিন্তু ওদের বাড়ি কিন্তু কলকাতাতে, ওরা এখানে ভাড়া রয়েছে। আর এই তো এর মাঝখানে কিন্তু বাড়ি এসে আমার প্রচুর কাজ ছিল, কারণ এই যে বিকেলবেলায় জামা কাপড়গুলি দেখছেন এগুলো কিন্তু ভাঁজ করা হয়েছিল না, তো সেগুলি করে নিচ্ছি, কারণ এই যদি জমিয়ে রাখি তাহলে আগামীকাল আরও অনেক হয়ে যাবে। তো সমস্ত জামা কাপড় আমি এইভাবেই পার্ট বাই পার্টই ভাঁজ করি। অনেকেই দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলনাতে ভাঁজ করে করে রাখে, কিন্তু আমার আবার সেইটা ঠিক পোষায় না। আমি এইভাবে বসে সমস্ত জিনিস পার্ট পার্ট করে ভাঁজ করে তারপরে কিন্তু প্রত্যেকটা সেকশন অনুযায়ী রেখে দেবো। আর এর মাঝখানে কিন্তু অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, মানে প্রচুর আমার সংসারে যে সমস্ত খুঁটিনাটি কাজ থাকে সেগুলো সেরে ফেলার পরেই কিন্তু এখন প্রায় রাত 10টা মতো বাজে, আর ওনারা কিন্তু খাবার পৌঁছে দিয়েছেন। এই হলো বিরিয়ানি, স্যালাড, পায়েস আর মিষ্টি। তো এটা সোনাকে দিয়েছি। আর আমি যেহেতু বিরিয়ানি খুব একটা পছন্দও করি না, আর আমার একটু এই টাইপের খাবার খাওয়া এখন একটু বারণ রয়েছে, কারণ আপনারা জানেন যে আমি মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আর একটু এই সমস্ত খাবারে একটু গ্যাসের সমস্যা হবেই। তো ওই জন্য আমি কিন্তু এই খাবারটা আজকে খাইনি। একটু টেস্ট করে দেখেছিলাম, তবে খুব সুন্দর রান্না হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছে। তো এই তো আমার সোনার খুব ভালো লেগেছে, ও খাচ্ছে। আর ও খাবার পরে আমার কিন্তু রান্নাঘরে প্রচুর কাজ রয়েছে। আমরা রাত্রিবেলায় যে ডিনার করেছিলাম, দুপুরবেলায় রান্নাবান্না তো ছিলই, সেই সমস্ত ডিনারেই ছিল, সেগুলোও ছিল, একটু সাথে আলু ভেজেছিলাম। তো সেটাই এখানে খাওয়া দাওয়া করার পর সমস্ত বাসন কোসন তো জানেনি, কারণ সারাদিনে বাসনের তো অভাব হয় না, প্রচুর বাসন বেরিয়ে যায়। তো আমি যেহেতু জমিয়ে রাখি না, তবে এই যে রাত্রিরের বাসন কটা আর কি, যেগুলো আমার প্রয়োজন সেগুলি আর কি মেজে নিয়েছিলাম, আর যেগুলি ছিল সেগুলি এখন মেজে সম্পূর্ণটা রেখে দিলাম। তবে এই বাসনগুলো রাত্রিরে গোছানো হয় না, তবে যদি গুছিয়ে রাখি সেটা আমারই সুবিধা হয়, কিন্তু সেটা আর করে উঠতে পারি না। এই জায়গাটাতেই আমার ভীষণ অলসতা কাজ করে, কারণ এই যে রাত্রিবেলায় খাবার দাবারের পর এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে বসি, তারপরে মনে হয় এত পরিমাণ ঘেমে যায়, মনে হয় যেন কতক্ষণে বাইরে যাব, তারপরে কিন্তু নিজের অন্যান্য কাজগুলি করব। তো এই তো এখানে আমি গ্যাসটা মুছে নিয়েছি, টাইলসগুলো প্রতিদিনকার মতো সেভাবেই মুছে নিয়েছি। নেওয়ার পরে এই যে কিচেন যে কাপড়গুলো আমি ব্যবহার করি সেগুলো সমস্তটা সার্ফ জলে ধুয়ে কিন্তু আমি মেলে দিই। আমি কিন্তু প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে রেখে দিই, আর এটাই আমার কাজ থাকে। আসলে কি বলুন তো, জীবনে যে কাজই করুন তার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য আর স্বপ্ন থাকা চাই, সেটা ছাড়া কিন্তু জীবন সম্পূর্ণরূপে অপরিপূর্ণ। আমি তো এটাই বিশ্বাস করি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বা আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু যদি আপনাদের সম্ভব হয় চাইলে হাইপ করে রাখতে পারেন, হাইপ করলে আমার চ্যানেলটি একটু হলেও গ্রো করবে। তো
তো যাই হোক, এখন রান্নাঘরে সমস্ত কাজ করে নিজে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পালা। তো প্রতিদিন তো সেভাবে স্কিন কেয়ার করি না, ওই মোটামুটি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ঘরের সামনে প্রচুর পরিমাণে জুতো ছড়ানো ছিল, সমস্ত জুতোগুলোকে একটা সাইডে গুছিয়ে রেখে যেগুলি ওপরে তুলে রাখার সেগুলিকে ওপরে রেখে দিলাম। আর এরপরে ঘরে এসে মুখে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে চুলটা আঁচড়িয়ে নেবো। তো ব্যাস, এটাই আমার আফটারনুন টু নাইট একটা সিম্পল রুটিন বলতে পারেন। আর আজকের ব্লগটা এইভাবেই আমি একটু অন্যরকম করার চেষ্টা করলাম। আপনারা অনেকেই বলেন একটু অন্যরকম কিছু দেখাবে, তাই অন্যরকমই করার চেষ্টা করলাম। তো যাই হোক, আজকের মতো আসি, আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো এই তো এখন একটু রেস্ট নেবো, আর সাথেই নিজের কিছু কাজ আছে সেগুলিও সেরে নেবো। চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, আর সবাইকে জানাই শুভরাত্রি। আর এখন কাজ বলতে আমি কিন্তু ভিডিও এডিটের কাজ করি, সেটার কথাই বললাম। তো চলুন আজকের মতো আসি, শুভরাত্রি।